আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন চ্যানেল এস ইউকের চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি সহ প্রবাসী প্রতিনিধি দল। দীর্ঘ প্রায় এক যুগ পরে দেশে আসলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এবং লন্ডন মহানগর বিএনপির সেক্রেটারি আবেদ রাজা। বিমানবন্দরে সংবর্ধনা। পূর্ব বিশ্বনাথ সোসাইটির পক্ষ থেকে 4 শতাধিক অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের পক্ষ থেকে কামালবাজারে শীতবস্ত্র বিতরণ। এবং বিশ্বরাতে মরহুম শেখ রিহান উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চ্যানেল এস ইউকের চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপির নেতৃত্বে ব্রিটেনের এক প্রবাসী প্রতিনিধি দল সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন। সহযোগিতাও করে গেছেন ফাউন্ডেশনের জাকাত ফান্ডে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। ক্যামেরায় ছিলেন শামেম হোসেন। চ্যানেল এস ইউকের চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপির নেতৃত্বে ব্রিটেনের এক প্রবাসী প্রতিনিধি দল সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তারা হাসপাতালের সার্জারি ইউনিট সহ সপ্তম তলা ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং অতীতের ন্যায় আগামীতেও হাসপাতালের সার্বিক সহযোগিতায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আমরা এই 7 তলা ফান্ডরেজ করে যুক্তরাজ্য প্রবাসীরা সবাই মিলে এই ফ্লোরটা বানিয়ে দিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কোভিডের জন্য এটা ওপেনিংয়ে ডিলে হয়েছে। তারা গত মে মাসে এটা ওপেন করেছেন উইথ অল ফ্যাসিলিটিস, এনজিওগ্রাম ফ্যাসিলিটিস সহ অন্যান্য সুবিধা। আজকে আমরা এটা পরিদর্শন করলাম, সাথে সাথে আমরা একটা জাকাতের জন্য একটা ফান্ডিং যেটা আমরা রেইজ করেছিলাম সেটা দিলাম। ইনশাআল্লাহ এই জাকাত ফান্ড আগামীতে ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের জাকাত ফান্ড অব্যাহত থাকবে। আমাদের প্রবাসী ডোনারদেরকে সেই আহ্বান করছি। জাকাতের যে ফান্ডটা আজকে আমরা আরম্ভ করলাম, ওইটা থেকে আমি চাই আমাদের মধ্যবিত্ত গরিব ওদের জন্য আমরা ফ্রি ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এ সময় প্রবাসী প্রতিনিধি দলকে হাসপাতালের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন হাসপাতালের সাধারণ সম্পাদক হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমিনুর রহমান লস্কর সহ হাসপাতাল কর্তৃপক্ষ। 2019 থেকে আমাদের ওপেন হার্ট সার্জারি হচ্ছে। এ পর্যন্ত 10,000-এর মতো এনজিওগ্রাম হয়ে গেছে। তার সাথে আছে পেসিং, টেম্পোরারি পেসিং, পার্মানেন্ট পেসিং, পিসিআই করে স্ট্যান্টিংও এখানে হয়। আর বাইপাস আমরা টোটাল 144টা এই পত্র হয়েছে। দেখলাম, বিশ্বাস করলাম যে সত্যি সুন্দর এবং চমৎকার কাজ হচ্ছে আমাদের এইখানে এই সিলেট জেলাতে, এবং এটার পিছনে যে আমাদের প্রবাসীদের যে একটা বিরাট অবদান আছে সেটা দেখে আমি আরও ভালো লাগলো, আমার আরও ভালো লাগলো। এবং আমি আশাবাদী হার্ট ফাউন্ডেশন সিলেট একটা বৃহত্তর অর্গানাইজেশন ডেভেলপ করবে। এর আগে হাসপাতালের নির্বাহী কমিটির সঙ্গে সেমিনার কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রবাসী প্রতিনিধি দল। হাসপাতালের সিনিয়র সহসভাপতি ডাক্তার আলতাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চ্যানেল এস ইউকে ও হাসপাতালের ইউকে কমিটির চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি। সাংবাদিক আব্দুল মালিক জাকার পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম আজিজুর রহমান বীরুত্তম, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমিনুর রহমান লস্কর, ডাক্তার আলাউদ্দিন আহমেদ, হাসপাতালের ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান মিসপা জামান, প্রবাসী আব্দুল মুমিন জাহেদি, এম শামসুদ্দিন ও মুস্তফা শাহজাহান চৌধুরী। সভা শেষে হাসপাতালের জাকাত ফান্ডে চেক হস্তান্তর করেন প্রবাসী প্রতিনিধি দল। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জের দুর্গম হাওর এলাকায় এবার প্রচণ্ড শীত পড়েছে। এতে এলাকার হতদরিদ্র মানুষজন নানা সমস্যায় ভুগছেন। ঠিক সে সময় রেস্কিউ এড ট্রাস্ট হাওর এলাকার 300 পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। সুনামগঞ্জ থেকে খলিল রহমানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্রচণ্ড ঠান্ডায় দিন যাপন করছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পাড়ের দুর্গম জামলাবাজ ও বড়দল গ্রামের অসহায় মানুষজন। খবর পেয়ে সুনামগঞ্জ থেকে প্রায় 40 কিলোমিটার দূরের ওই গ্রামে 300 জন নারী পুরুষদের জন্য নতুন কম্বল নিয়ে যান রেস্কিউ এড ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা। তবে এর আগেই গ্রামের পাশে গাছতলায় জড়ো হন শীতার্ত মানুষজন। পরে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন স্বেচ্ছাসেবীরা। রেস্কিউ এই ট্রাস্টের পক্ষ থেকে তারা মনে করছে যে তারা সামর্থ্য অনুযায়ী
তারা যে একটা শীতের কাপড় একটা কম্বল দিলে আপনারা উপহার পাই, হ্যাঁ, এই কারণে তারা উপহার হিসাবে দিচ্ছেন। এটা যে দয়া কইরা দিচ্ছেন এমনটা না, কেউ আছে নাকি আল্লাহ শরম, না না না, এটা শরমের ব্যাপার। আমারটাই আছে, আপনারা দিলাম, তো আপনারা প্রবাসীর আল্লাহ দোয়া করতে। প্রচণ্ড এই ঠান্ডায় উন্নত মানের কম্বল পেয়ে খুশি হাওর পাড়ের মানুষজন সহ সুধীজনেরা। তারা রেস্কিউ এইড ট্রাস্ট ও প্রবাসী দানশীলদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। রেস্কিউ এইড ট্রাস্ট কর্তৃক যে কম্বল পাইছে, এতে আসলে এই অঞ্চলের মানুষ খুশি হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি। আমরা মনে করি রেস্কিউ এইড ট্রাস্ট এই অঞ্চলের মানুষের জন্য এভাবেই যদি সবসময় পাশে থাকে, আমরা দোয়া করি। বেশি শীত করছে, তারা যে কম্বল দিয়েছে আমরা শান্তি মতে থাকতাম, আমরা আরো 2বার সাহায্য করছেন, তারা অন্য ঠান্ডার সিজন আমরা কম্বল দিচ্ছেন, আমরা আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ। আমরা আপনারা দিচ্ছেন পাইছি, এটাই বুঝিয়ে আমরা দোয়া করবো আপনারা দেখ। শীতবস্ত্র বিতরণকালে চ্যানেল এস ইউকের সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট খলিলুর রহমান, তাহিরপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার লিটন, সুনামগঞ্জের সংস্কৃতিকর্মী ও সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী ও সোহানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও এবার সিলেট শহরের বিভিন্ন এলাকা, জৈন্তাপুর এবং বিশ্বনাথের আমতল গ্রামের ছিন্নমূল জনগোষ্ঠীর মধ্যেও রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতেও রেস্কিউ এইড ট্রাস্ট যে কোনো সমস্যা কিংবা সংকটে মানুষের পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা এখন বৃহত্তর সিলেটবাসীর। চ্যানেল এস নিউজ ডেস্ক। পূর্ব বিশ্বনাথ এলাকার প্রবাসী ও স্থানীয়দের আর্থিক সহযোগিতায় পূর্ব বিশ্বনাথ সোসাইটির পক্ষ থেকে বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সহ বিশ্বনাথ সদর ইউনিয়নের ৪ শতাধিক অসচ্ছল ও অসহায় শীতার্তদের মধ্যে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। সম্প্রতি বিশ্বনাথ সদর ইউনিয়নের জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে অসহায় শীতার্তদের মধ্যে শীতের এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে পূর্ব বিশ্বনাথ সোসাইটি পূর্ব বিশ্বনাথ সহ উপজেলার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। আগামীতেও সহযোগিতার এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা। পূর্ব বিশ্বনাথ সোসাইটির আহ্বায়ক শেখ মোহাম্মদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান, সাবেক সহসভাপতি এম আব্দুস সাত্তার, বৃক্ষপ্রেমিক আব্দুল গাফফার উমরা মিয়া, বিশিষ্ট সমাজসেবক শেখ মনির মিয়া ও বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার। পূর্ব বিশ্বনাথ সোসাইটির সদস্য সচিব রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালিক খান্নান, ইলিয়াস মাহমুদ, শেখ ফজর রহমান, তানভীর হোসেন, নাজিমুদ্দিন রাহিন, শামীম আহমদ, আব্দুল মুমিন মামুন, শামীম আহমদ, আবুল কালাম রুনু, আমির আলী, আসাদুজ্জামান নূর আসাদ, সংগঠক হাবিবুর রহমান, তানিমুল ইসলাম তানিম ও প্রবাসী কামাল হোসেন। সভা শেষে দেশি বিদেশি সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শেখ হাবিবুল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমান। এ সময় এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত 2টি কর্মসূচি পালন করছি। বিশ্বাস করি যে আমাদের পূর্ব বিশ্বনাথ এলাকায় যে পরিমাণ প্রবাসীরা আছেন, তারা সকলেই যদি প্রতি বছর একটু সামান্য হলেও আমাদের প্রতি তারা দৃষ্টি রাখেন, তাহলে আমাদের বিশ্বাস এই এলাকার হত দরিদ্র মানুষদেরকে আমরা নিয়মিতভাবে সহযোগিতা করতে পারবো। দেশ এবং প্রবাসী যারা আছেন, আমরা আশা করব যে এটাতে অব্যাহত রাখতে, আমরা সবসময় যেন আমরা এলাকার মানুষের প্রতি, অসহায় মানুষের প্রতি আমরা যেন সদয় থাকি। যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এবং লন্ডন মহানগর বিএনপির সেক্রেটারি আবেদ রাজাকে ফুলেল সংবর্ধনা দিয়েছে সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় 1 যুগ পর দেশে ফেরার পর সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে এই সংবর্ধনা জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। বিগত সরকারের নিপীড়ন ও দমন নীতির কারণে মায়ের মৃত্যু এবং বড় ভাইয়ের মৃত্যুর পর তাদের জানাজায় উপস্থিত হতে পারেননি যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি, লন্ডন মহানগর বিএনপির সেক্রেটারি আবেদ রাজা। প্রায় 1 যুগ পর এই নেতা নিজের জন্মজেলায় প্রত্যাবর্তন করলে সিলেট বিএনপি, দক্ষিণ সুরমা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে উসমানী বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত করেন। এ সময় সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনার স্বৈর শাসনের চিত্র বহির্বিশ্বে তুলে ধরতে আবেদ রাজা সহ যুক্তরাজ্য বিএনপির ভূমিকা অপরিসীম। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনকে
ত্বরান্বিত করার লক্ষ্যে যারা বহির্বিশ্বে রাজপথ প্রকম্পিত করেছিলেন তাদের মধ্যে অন্যতম আমাদের আবেদ রাজা, যার ভাই ছিলেন আমাদেরই নেতা, জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। যে আবেদ রাজা লন্ডনে থাকা অবস্থায় তার মাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, কিন্তু তাকে দেখতে পারেন নাই। এত হৃদয় বিদারক করুণ একটা দৃশ্য। সংবর্ধিত অতিথির বক্তব্যে আবেদ রাজা সিলেট জেলা মহানগর ও দক্ষিণ সুরমার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। যতক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার না আসে, বিএনপি আসুক অন্য কেউ আসুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা চাই জাতীয় নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি জাতীয় নির্বাচন হোক। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এইটা আমার নেতা বাংলাদেশের মহান নেতা তারেক জিয়া বলে গেছেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে আবেদ রাজার মা, বাবা ও বড় ভাই এবং ছাত্র জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর বাড়িতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের পক্ষ থেকে কামালবাজারে শীতবস্ত্র বিতরণ এবং বিশ্বরাতে মরহুম শেখ রিহান উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন।